নিবিড় অভিযান শেষ হয়েছে, তদন্ত যারা করছিলেন সিআইডি তারাও চলে গিয়েছেন এবং এরপর আমরা আপনার মাধ্যমে স্বজনদের কিছু কথা শুনেছি যারা আসলে তাদের সন্তানের খোঁজ করছেন। রাইসা মনি তাদের মধ্যে একজন, ক্লাস 3-তে পড়ে, বাবা শাহাবুল। তার খোঁজ পাওয়া গেল কিনা যদি পেয়ে থাকেন একটু জানাবেন আমাদেরকে। পাশাপাশি আর কারোর সঙ্গে আপনার কথা হয়েছে কিনা, এখনকার কি পরিস্থিতি আপনি দেখতে পাচ্ছেন নিবিড়? রাইসা মনির তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী রাইসা মনির যে কথাটি বললেন তাকে কিন্তু এখন পর্যন্ত পাওয়া যায়নি। তার সন্ধানে কিন্তু পরিবারের সদস্যরা এখন থানায় গেছেন এবং এই যে আজকের যে হৃদয় বিদারক ঘটনা এবং এই ঘটনার পর আমরা দেখছি যে পুরো দিয়াবাড়ি এলাকায় কিন্তু নিস্তব্ধ হয়ে আছে এবং সারাদিন আমরা যেমনটি দেখেছি যে পুলিশ সদস্যরা সহ স্থানীয়রা অনেকেই কিন্তু আসলে দিনভর তারা কিন্তু এই যে উদ্ধার কাজে সহযোগিতা করেছেন এবং তাদেরকে কিন্তু আমরা দেখছি যে অনেকেই কিন্তু রাত অনেক হয়ে গেছে, অনেকেই কিন্তু আসলে আমরা দেখছি যে তাদের খাবারের ব্যবস্থা করেছেন, পাশাপাশি বিভিন্ন সাহায্য সহযোগিতার ব্যবস্থা করেছেন। এবং একটু আমরা একজনের সাথে কথা বলবো যে আসলে একটু শুনতে চাই আপনার কাছে যে আসলে আপনি কেন আসলে এই যে এত রাতে এই যে যারা সারাদিন শ্রম দিয়েছেন উদ্ধার কাজে তাদের আসলে সাহায্য করতে এলেন? আমি আসলে সহযোগিতা করার জন্যই আসছি, যে সারাদিন পরিশ্রম করছে এবং সারা দেশবাসীকেই সহযোগিতার জন্য একটা দুর্যোগ সময়ে সহযোগিতার জন্য সবাইকে এগিয়ে আসার জন্য বলতেছি। আচ্ছা, যেমনটি শুনছিলাম যে তিনি যেমন নিজ উদ্যোগে এই দিয়াবাড়িতে এসেছেন, সারাদিন যারা এই যে পুরো উদ্ধার কাজের সাথে জড়িত ছিলেন পুলিশ সদস্যরা সহ সবাই স্থানীয়রা তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং তারা কিন্তু এই যে একটি মানবিক সংকট, এই সংকটময় মুহূর্তে কিন্তু তারা সবাইকে কিন্তু বলছেন যে আসলে পুরো দেশবাসীকে কিন্তু মানবিক অবস্থান থেকে এগিয়ে আসতে হবে এবং হৃদয় বিদারক এই ঘটনার পর কিন্তু আসলে অনেকে হতবাক হয়েছেন। অনেকেই কিন্তু বলছেন যে আসলে যদি আরো কিছু মুহূর্ত পরে যদি আসলে এই দুর্ঘটনাটি ঘটতো তাহলেই কিন্তু আসলে এই যে শিশুরা যারা প্রাণ হারিয়েছেন তারা হয়তো বা বেঁচে যেত, অভিভাবকরা যারা ছিলেন তারা হয়তো বা বেঁচে যেত, কেননা আর কিছুক্ষণ পরেই তারা আসলে স্কুল ছুটি হওয়ার কথা ছিল এবং ছুটি হওয়ার পরেই কিন্তু আসলে তারা স্কুল থেকে চলে গেলে তাদের এই ছোট্ট ছোট্ট শিশুদের প্রাণ আসলে বেঁচে যেত, এমনটি কিন্তু তারা বলছেন। এবং আমরা দেখেছি যে রাত 10:30 নাগাদ এই যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ এর ভেতরে কিন্তু আসলে সবশেষ সিআইডির ক্রাইম সিন টিম তারা কিন্তু আসলে কাজ করেছে এবং তারা সেখান থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে বলে আমরা দেখেছি এবং সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে যে ভিডিওগুলো আমাদের সামনে এসেছে সেগুলো কিন্তু আসলে মানে এক কথায় বলা যায় যে মেনে নেওয়ার মতো না, এমন একটি দুর্ঘটনা ঘটেছে এবং সবকিছু মিলিয়ে যদি বলা যায় যে এখনো কিন্তু যে সেই 12 ঘন্টা হয়ে গেছে যে দুর্ঘটনাটি ঘটেছে, এই এখনো কিন্তু পুরো এলাকায় এক কথায় বলা যায় যে শোকস্তব্ধ রয়েছে এবং শোকস্তব্ধ রয়েছে। শুধু আসলে গোটা এলাকা না, গোটা জাতি শোকস্তব্ধ, যে কারণে আসলে একদিনের শোক। এবং আপনি তো আছেনই নিবিড়, আপনার সাথে নিশ্চয়ই ধাপে ধাপে কথা হবে এবং